হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আজকে হচ্ছে আমরা জানবো যে একটি সাকসেসফুল কোল্ড ইমেল ক্যাম্পেইনের জন্য আমরা কোন কোন বিষয়গুলো হচ্ছে মেজারমেন্ট করতে পারি, অর্থাৎ একটা কোল্ড ইমেলের সাকসেসফুল কেপিআই কি কি হতে পারে। তো আমরা যখন হচ্ছে কোল্ড আউটরিচ করি তো অনেকগুলো ম্যাট্রিক্সই হচ্ছে আমরা মেজারমেন্ট করি, আহ, এবং ওগুলা দেখে মূলত আমরা ডিসাইড করি যে এই কোল্ড আউটরিচ ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে নাকি এটা এটা থেকে আরো আমার নেক্সট যে ক্যাম্পেইন আসবে ওটাতে কি কি ইমপ্রুভমেন্ট আমরা নিয়ে আসতে পারি। তো এই জন্য হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ থেকে ক্যাম্পেইন এন্ডিং পর্যন্ত হচ্ছে আমরা আমাদের যে মেট্রিক্সগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা মেজারমেন্ট করে থাকি। সো এটার জন্য অবভিয়াসলি আমরা যে টুলসটা ব্যবহার করব কোল্ড আউটরিচের জন্য ওই টুলসের মধ্যে এই ডেটাগুলো থাকবে। এরপরেও হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট সিআরএম এ, অথবা হচ্ছে আমাদের যদি সিআরএম কেউ না ইউজ করি তাহলে আমাদের নির্দিষ্ট এক্সেল শিটের মধ্যে আমরা এই ডেটাগুলো হচ্ছে মেজারমেন্ট করব। সো প্রথমে হচ্ছে যে আমরা যখন কোল্ড আউটরিচ ক্যাম্পেইন করব তো আমাদেরকে যে সেন্ডিং ভলিউমটা আছে, যে ডেইলি আমরা কতগুলো ইমেল সেন্ড করব, এইটার একটা রেশিও মেনটেন করতে হবে। হ্যাঁ, লাইক ধরেন আমি ফার্স্টে হচ্ছে 10টা ইমেল দিয়ে স্টার্ট করলাম, দেন এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি এই জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমাদের যে ইমেইলের হেলথ স্কোর আছে ওইটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সো যখন আমরা সেন্ড করতেছি এবং কতগুলা দিয়ে ফার্স্ট ক্যাম্পেইন স্টার্ট করছি এবং পরের ক্যাম্পেইনটা আমরা কতগুলা ইমেল দিয়ে স্টার্ট করব, এই জিনিসটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা ফার্স্টে যদি একটা অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করি, লাইক ধরেন 15টা ইমেল দিয়ে স্টার্ট করলাম, এরপরে হচ্ছে এটাকে আস্তে 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 ইমপ্রুভ করব আমরা। ওকে, সো এটা আসলে র্যাপিডলি ইমপ্রুভ করা যাবে না। এরপরে হচ্ছে আমাদেরকে ডেলিভারেবিলিটিটা চেক করতে হবে যে আমরা যে ইমেলটা পাঠাচ্ছি, সো ওই ইমেইলের ওপেন রেট কেমন, তারা কি ইমেল ওপেন করতেছে নাকি এগুলো ইমেল ওপেন হচ্ছে না। সো এটা দিয়েও দেখা যায় বা বোঝা যায় যে আমাদের ইমেল ক্যাম্পেইনটা কতটুকু সাকসেসফুল হয়েছে। ধরেন আমি যদি বলি যে আমরা যে ইমেইলগুলো স্ক্যাপ করতেছি ওই অনুপাতে যদি দেখা যায় যে ইমেইল ওপেন হচ্ছে না, ওপেন ওপেন হচ্ছেই না, হ্যাঁ, তখন আমরা অনেকগুলা বিষয় ধরতে পারি। লাইক হতে পারে যে আমার ইমেল ডেলিভারেবিলিটিতে ইস্যু ছিল, লাইক আমরা টেকনিক্যাল যে সেটআপগুলো আছে ওইগুলো পারফেক্টলি করতে পারি নাই। অথবা হতে পারে যে আমি যে ইমেল কপি লিখছি ওই কপিতে কোনো ইস্যু ছিল। অথবা এমনও হতে পারে যে আমি যে প্রসপেক্ট টার্গেট করছি ওই প্রসপেক্টটা আমার আইডিয়াল কাস্টমার না। সো এটা দিয়ে দেখা হচ্ছে আমরা নেক্সট ক্যাম্পেইনের জন্য আমাদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা মেজার করব হচ্ছে রিপ্লাই রেট, হাউ মেনি রিপ্লাই ইউ গেট। লাইক আমরা যে ক্যাম্পেইনটা রান করতেছি ওটা থেকে কেমন রিপ্লাই আসতেছে, ওইটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যদি রিপ্লাই না আসে তো এখান থেকেও আমাদেরকে হচ্ছে নেক্সট টাইম আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। ওকে, সো যত বেশি রিপ্লাই পাবো তার মানে দ্যাটস দ্য সাকসেসফুল ক্যাম্পেইন। ওকে, তার মানে হচ্ছে আমরা আইডিয়াল প্রসপেক্টকে হিট করতে পারতেছি। ওকে, আচ্ছা, এরপরে একটা বিষয় অবভিয়াসলি মেজারমেন্ট করতে হবে বাউন্স রেট, বিকজ এটা যদি বেড়ে যায়, হ্যাঁ, বাউন্স রেট নর্মালি কিছু বাউন্স হতে পারে, বাট এই রেশিওটা যদি বাড়তে থাকে বা অতিরিক্ত হয় তখন যেটা হবে যে আমাদের যে ইমেইল আছে যেটা থেকে হচ্ছে আমরা সেন্ড করতেছি ওই ইমেইলের হেলথ স্কোরটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এবং একটা সময় পরে এমনও হতে পারে যে এটা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। ওকে, এবং যদি আস্তে আস্তে বাউন্স রেট বাড়তে থাকে দ্যাটস মিন আমাদের হেলথ স্কোর কমতেছে, এবং ওই ওই ইমেল দিয়ে যখন নেক্সট ক্যাম্পেইন আপনি রান করবেন তখন হচ্ছে আপনার ওইটা ওইটা হচ্ছে ইনবক্সে ল্যান্ড হওয়ার চান্স থাকবে না, এটা স্পাম ফোল্ডারে যাইতে পারে। ওকে, সো আমাদেরকে কি করতে হবে, যখনই আমরা একটা সাকসেসফুল ক্যাম্পেইন রান করতে যাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই আমাদের ইমেলগুলোকে ভেরিফাইড করে নিতে হবে যেন কোনোভাবে ওইটাতে ইমেলগুলো বাউন্স না হয়। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে মেজার করতে হবে যে ক্লিক থ্রো রেট। যদিও কোল্ড ইমেইলে আমরা খুব বেশি লিঙ্ক ইউজ করি না, তারপরেও সামটাইম আমাদের বুকিং লিঙ্ক ইউজ করতে হয়। তো আমরা ট্র্যাক করব যে আমরা একটা ইমেল থেকে কতগুলো সিটিআর বা ক্লিক থ্রো রেট পাইলাম। হ্যাঁ, এখান থেকে ওই ক্যাম্পেইন থেকে কতজন মানুষ আসলে ক্লিক করছে। হ্যাঁ, সো এই জিনিসটাও আমাদেরকে কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। এডিশনালি আমাদেরকে দেখতে হবে যে নাম্বার অফ ইমেল উইথ আনসাবস্ক্রাইব প্রসপেক্ট, যে আমরা যে ইমেলটা পাঠাইলাম ওইটা থেকে কত মানুষ হচ্ছে আনসাবস্ক্রাইব করছে, কতজন মানুষ হচ্ছে মানে আমাদেরকে আনসাবস্ক্রাইব করছে। সো আনসাবস্ক্রাইবও কিন্তু আমাদের কি করে, আমাদের ইমেইলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে।
হ্যাঁ? যে আমরা যেহেতু কোল্ড আউটরিচ করতেছি, সো এখানে আমাদের আনসাবস্ক্রাইবারের যে রেশিওটা আছে, ওইটা প্রপারলি আমাদেরকে মেইনটেইন করতে হবে। দ্যাটস মিন আমাদেরকে প্রসপেক্টটা একদম পারফেক্টলি কি করতে হবে? টার্গেট করে, করে রিচ আউট হতে হবে। ওকে? অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে কনভার্সন রেট অথবা অ্যাপয়েন্টমেন্ট রেট। ওকে, যে আমরা যে রিপ্লাই পাইছি, আমরা যে ইমেলগুলো সেন্ড করছি, ওটা থেকে আমরা কতগুলা হচ্ছে কনভার্ট করতে পারছি, এই জিনিসটাও হচ্ছে আমাদেরকে কি করতে হবে? মেজারমেন্ট করতে হবে। সো ওভারঅল এই মেজারমেন্টগুলো যদি দেখা যায় যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আছে, দ্যাটস মিন আমাদের একটা সাকসেসফুল কোল্ড ইমেল আমরা রান করতে পারছি। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করি যে এখানে একটা ক্যাম্পেইন আমরা রান করছি। সো এখানে দেখতে পাচ্ছি যে 207টা হচ্ছে আমাদের লিড ছিল টোটাল, এবং এখানে দেখতে পাচ্ছি যে ওপেন রেট ছিল 86%। দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। এবং এখানে 178টার মতো হচ্ছে ইমেল ওপেন হইছে। তো এটা অনেক ভালো আমি বলব, কারণ 86% ওপেন রেট ইজ হিউজ। অ্যান্ড দেন এখানে ডিসেবল করা হয়েছে ক্লিক রেটটা, অর্থাৎ সিটিআর রেটটা আমরা চাই নাই এটাতে মেজারমেন্ট করবে। এটাতে অনেক সময় একটু ইস্যু হয়ে থাকে যে আমরা যদি ক্লিক থ্রু রেটটা মেজারমেন্ট করি, অনেক সময় এটা দেখা যায় যে ইমেল ডেলিভারেবিলিটিতে ইস্যু হয়, এজন্য আমরা এটা অফ করে রাখছি। তো এটা আমরা এভি টেস্ট করতে পারি, আমরা এটা দেখতে পারি যে ভালো হয় কিনা। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা রিপ্লাই রেট পাইছি 11, অর্থাৎ 11টা হচ্ছে আমরা এখানে পজিটিভ রেসপন্স পাইছি। এবং এখানে হচ্ছে একজন অপরচুনিটি মানে একজন অ্যাপয়েন্টমেন্ট বুক করছে এরকম দেখাচ্ছে আর কি। তো বেসিক্যালি এটা একটা বলা যায় যে এটা একটা সাকসেসফুল ক্যাম্পেইন, যেহেতু এটার ওপেন রেটও অনেক ভালো ছিল, রিপ্লাই রেটও ভালো, এবং অপরচুনিটিও ছিল এটা থেকে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টও বুক হয়েছে। সো এটা একটা কমপ্লিটলি একটা সাকসেসফুল ক্যাম্পেইন আমরা বলতে পারি। তো এই হচ্ছে ওভারঅল কি মেট্রিক্স গুলা, যেগুলো হচ্ছে আমরা ইচ ক্যাম্পেইন থেকে হচ্ছে ট্র্যাক করব, এবং এটা থেকে নেক্সট ক্যাম্পেইনের জন্য আমরা আমাদেরকে প্রিপেয়ার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।